সো আফটার কেম দিস ফার নাও উই ক্যান সি দ্য টেম্পল ইজ ক্লোজ, যেটা নিয়ে আসলে আমি আসার আগে ডাউটের মধ্যে ছিলাম, জানি না এখন কি করব আসলে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হচ্ছে আমি মন্দিরে যাচ্ছি। এখানে মন্দিরে আমার খুব একটা যাওয়া হয় না। আজকে হচ্ছে রথযাত্রা, যেটা হচ্ছে পুরীতে অনেক বড় করে হয়, কিন্তু আসলে পুরীতে যাওয়ার ইচ্ছা থাকলেও কোভিডের কারণে লাস্ট 2 বছর ধরে ইচ্ছা থাকলেও যেতে পারছি না। তো এখানে বাইজাগে হচ্ছে পুরীর মতো সিমিলার একটা টেম্পল আছে, যেটা হচ্ছে বাইজাগ স্টিল প্ল্যান্টে। সো আজকে আমি আর শানিনা মিলে ওখানে যাচ্ছি। জানি না ভিতরে অ্যালাউ করবে কিনা, তারপরে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেক সুন্দর। সো লেটস জয়েন উইথ মি। তো এমনিতেই অনেক সুন্দর, তার উপর বৃষ্টি হলে চারপাশটা এত সুন্দর লাগে। সো আমরা আসলে প্রথমে অটো করে আমাদের ওখান থেকে বাস স্টেশনে গেলাম, দেন বাস স্টেশন যে এখন বাসে করে আলটিমেট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি। We actually asked auto driver directly to go there from my place to Vizag Steel Plant, and they were saying like 800 rupees, 600 rupees, and that is huge. So Shanina told me আমরা হচ্ছে আলাদা করে যেতে পারি ভেঙে ভেঙে, লাইক অটো, দেন হচ্ছে যে কমপ্লেক্স, ওখান থেকে হচ্ছে যে বাসে করে আমরা ভাইজাগ স্টিল প্ল্যান্টে যেতে পারি যেখানে মন্দিরটা আছে। সো ইয়া, দিস ইজ ভেরি চিপ। From complex only 30 rupees by bus we can go to Vizag Steel Plant, and Vizag Steel Plant এ যাওয়ার পরে ওখানে হচ্ছে কিছুটা হাঁটাহাঁটি করলে হচ্ছে যে আমরা পেয়ে যাব মন্দির। তো ভিউটা পুরো জার্নিটাই অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পেয়েছি। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং অন দ্য ওয়ে অফ Vizag Steel Plant. We are almost there. So বাস এখানেই থামলো। দেন আমি হচ্ছে সব থেকে কিছু ধূপকাঠি বা আগরবাতি অ্যান্ড মোমবাতি এগুলো নিয়ে নিলাম। অ্যান্ড ইটস লাইক উই লস্ট বাস আমাদেরকে যে জায়গায় হচ্ছে নামিয়ে দিয়েছে, ওখান থেকে আমরা এখন খোঁজার চেষ্টা করতেছি যে এক্স্যাক্টলি টেম্পলটা কোথায়। অনেককে জিজ্ঞেস করতেছি, বাট কেউ ঠিকঠাক করে বলতে পারতেছে না। অনেক ভালো মানুষ হচ্ছে যে থাকে আশেপাশে। তো এখানে ওইরকম একজন ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল আর কি। উনি হচ্ছে আমাদেরকে ড্রপ করে দিচ্ছে টেম্পল পর্যন্ত, যেহেতু আমরা কিছু পাচ্ছিলাম না এই জন্য। After came down from bus, we are not actually getting the way, so there one person was dropping us by his car to the temple, but unfortunately the temple was closed, but they said that it will be open 4:30, so that was hope for us. We decided to go back to near his shop, and he showed us উদ্দেশ্যে এসে এখন হচ্ছে আমরা এখানে খেতে এসেছি। কিছু করার নেই সিচুয়েশনের কারণে। এখানে আমরা হচ্ছে মানে ফ্রাইড রাইস অর্ডার করেছি। শানিনা আর আমি মিলে এখানে খাবো এখন, আর ওয়েট করবো 4:30 বাজে, তারপর হচ্ছে আমরা আবার টেম্পলে যাবো। রাইস মানে ফ্রাইড রাইস হচ্ছে দিয়ে দিয়েছে। সো খাওয়া দাওয়া করার পর কিছু ছবি টবি তুলে ওখানে ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা হচ্ছে যে এখন আবার যাচ্ছি। 4:30 বেজে গেছে অলরেডি। অ্যান্ড যাওয়ার পথে এখানে আসলে কিছু ডিস্টেন্সই হচ্ছে অনেকগুলো টেম্পল আছে, যেটা আমরা ওনাদের কাছে জানতে পেরেছি। অ্যান্ড একটা টেম্পল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাই বাবা টেম্পল। বাট আমরা যেহেতু জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে এসেছি, সো আমরা আর কোথাও পথে নামছি না, আমরা ডিরেক্টলি জগন্নাথ টেম্পলেই যাচ্ছি আবার। আর ওখানে যাওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম যে অনেক মানুষ আসলে দাঁড়িয়ে আছে। There was huge crowd as it was open for 4:30, so there was a lot of devotees, I think, because of is Rath Jatra. So they came, though Rath Jatra is not celebrating here, but it still is fine as a same occasion. So I think everyone want to see the goddess. For that we also came actually. So yeah, first we were waiting in the line, and from outside I was shooting for the temple. মন্দিরটা আসলেই অনেক সুন্দর, আর দূর থেকেই বোঝা যাচ্ছিল। অ্যান্ড আমরা আসার সময় যদিও বৃষ্টি ছিল, দেয়ার ওয়াজ রেইনিং হোয়েন উই আর কামিং, বাট এখন হচ্ছে ইজ সানি। দ্যাট অ্যাকচুয়ালি গুড ফর মাই ব্লগ। ইফ there is a rainy or cloudy day, then my blog not come out good. So actually God help me always, what I believe. So yeah, then after wait for some time, we went inside the temple. I think South Indian people don't celebrate this
pujas or they don't have much idea about this goddess. Some people celebrate it, not most of the people. You can see that sunlight is coming, that সূর্যের রশ্মিটা এমন ভাবে আসছে, like in some religious serials there shows like goddess blessings come like this from their hand, like that. So the beside that main temple there is another one, the Jagannath's idols, Jagannath, Balaram and Subhadra, three goddess idol was actually there. And I was shooting, and one person behind, he was telling not to shoot there. So it was impossible for me to shoot the idol of Jagannath, Balaram, Subhadra nicely, but as much as it was possible for me, I did in the beginning. So next I went to the main temple, but there is, you can see this, you can see there is so many wheels. The temple is made like a chariot, so that's why in Puri's temple also there you can see the similar, though I didn't saw that directly, but through Google I saw that. যেহেতু আমি পাশ থেকে এলাম অন্য মন্দির থেকে, সো আমি শুরুটা হচ্ছে পরে দেখাবো. I'll show the beginning of the temple later. First as I started from side, so I'm showing this. It's nothing like that, only Jagannath, Balaram and Subhadra is here, others god is also here. So in around temple there's the natural view is also very beautiful. So I am shooting around the whole temple, and I would like to show you what other goddess is there. So you can see in the middle side and last there is a different idol is there. Here is Devi Shimla. I never heard about this goddess people, but yeah, I can witness this today. So then another side there is Shiva Linga, and that is written, you can see there is this temple is really very beautiful, and I'll show you the name also. Every goddess name is also written there upside. So এখানে লেখা আছে বাবা বিশ্বনাথ. And then here it's the longest one, and is Sri Narasimha, and which is in Shimachalam, the one of the famous temple. That also I visited 2019. If possible I'll go there again, and I will make a blog there also to show all of you. সো এখন হচ্ছে আমি যাচ্ছি ইন্টার পয়েন্টে টেম্পলে, যেহেতু আমি শেষ দিক থেকে মাঝপথ থেকে শুরু করেছিলাম, সাইড থেকে, পিছনটা আমি আগে দেখালাম. এটা হচ্ছে ফ্রন্ট ভিউ অফ দিস টেম্পল ইজ দিস, অ্যান্ড অ্যাকচুয়ালি ইজ লুকিং সো অ্যামেজিং. দ্যাট সান ইজ বিহাইন্ড দেয়ার, ইজ অলমোস্ট গোয়িং টু বি ইভিনিং at the moment we reach. And temple is not like for shooting or taking photos only, it's for our beliefs or our peacefulness also. But as my purpose is to show all of the people who are not able to go there, so that they can also go. That's why I'm trying to show you, and so that you can get some idea before going there what you are going to witness if you go there. But literally if you don't go for just view also, you can feel peaceful there. And so finally we came out from the temple, and now we are walking, and it's like we lost again. We are walking through the road, and we are going for bus station, and we are asking a lot of people about which side we can get the bus station. And মাঝে মাঝে অজানা রাস্তাও হারিয়ে যেতে অনেক ভালো লাগে, তাই না? সবসময় কি আর আমরা পরিচিত রাস্তা দিয়ে হাঁটতে চাই? সো তারপরে আমরা বাস পেয়ে গেলাম. আমরা এখন হচ্ছে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি. উই আর গোয়িং টু ওয়াইস আওয়ার হোস্টেল ব্যাক. ইভেন দ্য ইভিনিং ভিউ ইজ ভেরি নাইস ফ্রম বাস.
you can enjoy the whole journey from Vizag city to that is still Vizag steel plant. And সো আশা করছি আমার এই ব্লগটি সবার অনেক ভালো লেগেছে, যেহেতু এটি টেম্পল নিয়ে। ইফ ইউ লাইক মাই ব্লগস অ্যান্ড ইফ ইউ গেট ইন ইনফরমেশন থ্রু মাই ব্লগস, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অলসো ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম। বাই বাই।